আরে, আমাদের জগন্নাথজি আর বলভদ্রজি এভাবে ভিক্ষা চাচ্ছেন কেন? আসুন দেখি এই অজানা গল্পে। আজ আমাদের শ্রীমন্দিরে মাতা লক্ষ্মী খুব আদরের সাথে ঠাকুরজির কাছে এলেন। তিনি হাত জোর করে প্রভুর কাছে বিনতি করলেন, হে নাথ, আজ আমার বৃহস্পতিবারের ব্রত। আপনার অনুমতি থাকলে আমি একটু নগর ভ্রমণে যেতে চাই। আমাদের ঠাকুরজি তো স্বভাবগতভাবেই খুব সহজ সরল। বললেন, আরে দেবী, তুমি তো জগৎ জননী, তোমার আমার অনুমতির কি দরকার? যাও, ঘুরে এসো। ঠাকুরজি যখন এটা বললেন, তিনি একদমই আন্দাজ করতে পারেননি যে তার এই হ্যাঁ বলাটা ভবিষ্যতে কি খেলা দেখাতে চলেছে। মাতা লক্ষ্মী এক বৃদ্ধা ব্রাহ্মণীর রূপ নিলেন এবং নগর ভ্রমণে বের হলেন। ঘুরতে ঘুরতে তিনি শ্রেয়া নামের এক ভক্ত মহিলার বাড়িতে গিয়ে পৌঁছালেন। বেচারি শ্রেয়া সাত সকালে চোখে জল নিয়ে মায়ের পূজা করছিল। মায়ের মন গলে গেল। তিনি কোনো ভেদাভেদ ছাড়াই তার ঘরে ঢুকে পড়লেন এবং পরম মমতায় বললেন, বেটি, তোর ভক্তি খাঁটি, যা, তোর ঘর ধন সম্পদে ভরে যাবে। কিন্তু ওদিকে মন্দিরে দাউদাদা নিজের শক্তিতে সব দেখে ফেললেন। তার রাগ তখন সপ্তম আকাশে। তিনি দৌড়ে এলেন আর গর্জে উঠলেন, ললা ও ললা, কোথায় তুই? জগন্নাথজি ঘাবড়ে গিয়ে বললেন, কি হয়েছে দাউদাদা, আপনি এত রাগ করছেন কেন? বলরামজি ধমক দিয়ে বললেন, তোর স্ত্রী আমাদের নাক কাটিয়ে দিয়েছে, এক নিচু জাতির ঘরে গিয়ে এসেছে। এখন তাকে বলে দে যে মন্দিরের ভেতর যেন পা না রাখে। জগন্নাথজি খুব দুঃখ পেলেন। বললেন, দাদা, আজ উনার ব্রত ছিল, উনি তো গরিবের দুঃখ দূর করতে গিয়েছিলেন। বলরামজি পা আছড়ে বললেন, ব্যাস, আমি কিচ্ছু শুনতে চাই না। যদি ও ভেতরে আসে তবে আমি বাইরে চলে যাব। এবার তুই বেছে নে, তোর বড় ভাই নাকি তোর স্ত্রী? ঠিক সেই মুহূর্তেই মাতা লক্ষ্মী দরজায় চলে এলেন। জগন্নাথজি নজর নিচু করে নিলেন এবং আস্তে করে বললেন, দেবী, দাদা খুব রেগে আছেন, তুমি ভেতরে আসতে পারবে না। এটা শুনে মাতা লক্ষ্মীর চোখে জল চলে এলো। তিনি রেগে গিয়ে বললেন, আচ্ছা, যে স্বামীর জন্য আমি সব ছেড়ে দিলাম সে আজ আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। মা তার আঁচল ঝাড়া দিয়ে বললেন, তবে শুনুন জগন্নাথ, আজ আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। যে খাবার আর খাজনা নিয়ে আপনারা দুই ভাইয়ের এত অহংকার, তা সব আমার সাথে চলে যাবে। 12 বছর পর্যন্ত আপনারা দুই ভাই দানায় দানায় অভুক্ত থাকবেন। যখন আমি নিজের হাতে খাওয়াবে তখনই আপনাদের পেট ভরবে। এতটুকু বলে মা সেখান থেকে চলে গেলেন। তিনি সোজা সমুদ্র তীরে পৌঁছে বিশ্বকর্মাজিকে বললেন, আমার জন্য এখানে এমন একটা প্রাসাদ তৈরি করো যা মন্দিরের চেয়েও সুন্দর হবে। এরপর তিনি বেতালদের ডাকলেন এবং হুকুম দিলেন, যাও, মন্দির খালি করে দাও। রেশন, পানি, গয়না আর ওই গদিগুলোও নিয়ে এসো, যেগুলোর ওপর ওই দুই ভাই দেমাছ নিয়ে ঘুমায়। বেতালরা ভয় পেয়ে বলল, মা যদি প্রভু জেগে যান? মা শান্ত স্বরে বললেন, চিন্তা করো না, আমি নিদ্রা দেবীকে ওখানে পাঠিয়ে দিয়েছি। পরদিন সকালে দুই ভাই যখন ঘুম থেকে উঠলেন তখন দৃশ্যটাই বদলে গেছে। বলরামজি নিজের কোমর ধরে চিৎকার করে উঠলেন, আরে ললা, আমার পালঙ্ক কোথায় গেল? আমরা মাটিতে পড়ে আছি কেন? জগন্নাথজি চারদিকে তাকালেন। মন্দির খালি পড়ে আছে। তিনি হাসলেন আর বললেন, দাদা, লক্ষ্মী গেছে তো সব নিয়ে গেছে। বলরামজি মুখ বাঁকিয়ে বললেন, যেতে দে, একটা নারী চলে গেছে বলে আমরা কি না খেয়ে মরবো নাকি? আমরা পুরুষ মানুষ, নিজেদের খাবার নিজেরাই বানিয়ে নেব। চলো রান্নাঘরে। তারা রান্নাঘরে গেলেন, কিন্তু সব কৌটা খালি ছিল। বলরামজি অবাক হয়ে বললেন, আরে ভাণ্ডার ঘর দেখ। জগন্নাথজি বললেন, দাদা, ওখানে তো ইঁদুর দৌড়াচ্ছে, তৃষ্ণা পাওয়ায় পুকুরে গেলেন। বলরামজি বললেন, একটু পানি খেয়ে নি। কিন্তু যেই না ঝুঁকলেন, পানি শুকিয়ে কাদা হয়ে গেল। সন্ধ্যা নাগাদ খিদের চোটে দুই ভাইয়ের করুণ দশা হল। বলরামজি ক্লান্ত হয়ে হার মেনে বললেন, চল ললা, এবার তো ভিক্ষা চাইতেই হবে, ছদ্মবেশ ধরে নে। ছেঁড়া পুরনো কাপড় পরে দুই ভাই নগরে বের হলেন।
দরজায় কড়া নেড়ে বললেন, মা, 2 ক্ষুধার্ত ব্রাহ্মণ এসেছে, কিছু খাবার দিন। কিন্তু মাতা সরস্বতী মানুষের বুদ্ধি পাল্টে দিয়েছিলেন। মানুষ তাদের তাড়িয়ে দিতে লাগলো। পালাও এখান থেকে, তোমাদের তো চোর মনে হচ্ছে। এক জায়গায় কেউ চাল দিল তো পাতিল গায়েব হয়ে গেল, এক যোগীর কাছে ফল চাইলেন তো তার ঝুড়ি খালি হয়ে গেল। যোগী ধমক দিয়ে বলল, আরে পালাও, তোমাদের তো লক্ষ্মীর শত্রু মনে হচ্ছে, তোমাদের ছায়া আমার ফলও গায়েব হয়ে গেল। যাও ওই সমুদ্রধারের প্রাসাদে, হয়তো ওখানে কিছু পাওয়া যাবে। আছাড় খেতে খেতে 2 ভাই ওই প্রাসাদে পৌঁছালেন। সেখানে দাসীরা দাঁড়িয়েছিল। বলরামজি বিনতি করলেন, দেবীরা, আমরা খুব ক্ষুধার্ত, কিছু ভিক্ষা দিন। দাসীরা হেসে বলল, চেহারা দেখো এদের, চোর কোথাকার। বলরামজি অপমানের বিষ গিলে বললেন, দেখো, আমাদের রান্না করা খাবার লাগবে না, আমরা উঁচু জাতির, শুধু কাঁচা বাজার আর কাঠ দিয়ে দাও, আমরা নিজেদের খাবার নিজেরাই রেঁধে নেব। সব জিনিস পাওয়া গেল। দুজনে মিলে চুলা বানালেন। বলরামজি বললেন, ললা, তুই সবজি কাট, আমি আগুন জ্বালাই। কিন্তু চমৎকার দেখুন, ম্যাচ ঘষতে ঘষতে কাঠি শেষ হয়ে গেল, কিন্তু আগুন জ্বলল না। চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। ধোঁয়ায় বলরামজির চোখ লাল হয়ে গেল। ক্ষুধার জ্বালায় তিনি হাঁড়িতে লাথি মারলেন আর কেঁদে ফেললেন। তিনি বললেন, ধুর ছাই, হবে না আমাদের দিয়ে। ও ললা, আমি হেরে গেছি। যা, ওই মালকিনকে বলে দে যেমন খাবার আছে তাই দিতে, এখন আর নখরা চলে না। তখনই মাতা লক্ষ্মী সোনার থালায় 56 ভোগ সাজিয়ে পাঠালেন। দাসী বলল, এটা নিচু জাতির ঘরের খাবার, খাবেন? 2 ভাই একসাথে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ দাও, সব খাবো। যেই প্রথম লোকমা মুখে দিলেন, বলরামজি থেমে গেলেন। তিনি আবেগপ্রবণ হয়ে বললেন, ললা, এই স্বাদ, এ তো। তখনই থালায় পোড় পিঠা দেখে ঠাকুরজি নেচে উঠলেন, দাদা, এ তো আমার লক্ষ্মীর হাতের স্বাদ। খাবার খেয়ে যখন বসলেন, তখন দাসী পান নিয়ে এলো এবং জিজ্ঞেস করল, মহারাজ, আপনাদের কি স্ত্রী নেই যে এভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন? জগন্নাথজি ছল ছল চোখে বললেন, ছিল তো, কিন্তু আমি বোকামি করে তাকে বের করে দিয়েছি। সত্যি বলতে, লক্ষ্মী ছাড়া নারায়ণও ভিখারি। তখনই পেছন থেকে আওয়াজ এলো, তো এখন বুদ্ধি ফিরল? দুজনেই ঝট করে পেছনে ফিরলেন। সামনে স্বয়ং মাতা লক্ষ্মী মুচকি হেসে দাঁড়িয়ে আছেন। বলরামজি, যিনি খিদের চোটে নাজেহাল ছিলেন, দৌড়ে গিয়ে হাত জোড় করে বললেন, আরে দেবী, তুমি চাইলে আমার কান টেনে ধরো বা আমাকে মুরগি বানিয়ে দাও, কিন্তু এবার আরাদের ছেড়ে যেও না। আমি বুঝে গেছি, ঘরের স্ত্রী ঘরের আসল সম্পদ। আর কসম বলছি, আজকের পর তুমি যেখানে খুশি যেও, আমি মুখে তালা মেরে থাকব। এখন শুধু কিছু খেতে দাও। জগন্নাথজিও প্রেমে হাত বাড়ালেন এবং খুব আদরের স্বরে বললেন, দেখেছ প্রিয়, বাঘের মতো আমার ভাই আজ ভিজে বিড়াল হয়ে গেছে। তোমাকে ছাড়া ওই সোনার সিংহাসনও আমার কাছে কাটার মতো বিচ্ছিল। চলো, আর কষ্ট দিও না, ঘরে চলো। লক্ষ্মীজি কিছুটা নখরা করে নিজের আঁচল ঠিক করলেন এবং বাঁকা চোখে বললেন, এত সহজে না প্রভু। এই তো আপনারা বলছিলেন যে আমরা পুরুষ নিজেদের খাবার নিজেরাই বানিয়ে নেব, তাহলে এখন আমাকে কেন ডাকছেন? বলরামজি পেটে হাত বুলিয়ে বললেন, আরে দেবী, ওই পুরুষের কথা আমি ফেরত নিলাম। ওটা তো খিদের চোটে আমার বুদ্ধি ঘাস খেতে গিয়েছিল, এখন মাফ করে দাও। মাতা লক্ষ্মী হেসে ফেললেন এবং বললেন, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? মা গম্ভীর হয়ে বললেন, কথা দিন, আজ থেকে আমার মহাপ্রসাদে কোনো জাতপাত থাকবে না। আমার প্রসাদ কৈবল্য নামে পরিচিত হবে। একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের হাত থেকে কেড়ে নিয়েও এই প্রসাদ খেতে পারবে এবং তাতে কেউ অপবিত্র হবে না। এটা কি মঞ্জুর? জগন্নাথজি আর বলরামজি একসাথে হাত তুললেন এবং হাসতে হাসতে বললেন, আমাদের মঞ্জুর দেবী, 100 বার মঞ্জুর। আর ব্যাস,
ঠাকুরজি নিজের অভিমানী লক্ষ্মীকে মানিয়ে ধুমধাম করে আবার মন্দিরে নিয়ে এলেন। বলরামজি সবার আগে নাচতে নাচতে যাচ্ছিলেন, কারণ তিনি জানতেন যে আজ আবারও 56 ভোগ পাওয়া যাবে। যদি আপনাদের এই ভিডিও এবং জগন্নাথজির এই লীলা পছন্দ হয়ে থাকে, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রেম ভরে বলুন, জয় জগন্নাথ স্বামীজির জয়।